আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ঘরে বসে রান্নাতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যে সকল উপাদান লাগবে একে একে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি আলু কুচি কুচি করে কাটা এবং তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজের পাতা। নিব 2টা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি আমি। নিয়ে নেব একটা ডিম। তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি চুলায়, কিছুটা গরম হলেই 50 গ্রামের মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং কিছুটা ভেজে নিব। এবার পেঁয়াজ কিছুটা ভাজা হলে কাঁচা মরিচগুলো ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবং একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজ এবং মরিচ ভাজা হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। এবার ভালো করে ভেজে নিব। সিক্সটি 70% ভাজা হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছি ঠিক এ পর্যায়ে যখন একটু বলক আসবে, পানিতে ফুটে উঠবে, তখন আমি আলু কুচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবং খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিব। এবার দিয়ে দেবো পেঁয়াজের পাতাগুলো যেগুলো আমি আগেই কেটে রেখেছিলাম এবং ভালো করে মিক্সড করে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। ভালো করে মিক্সড করা হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচ কিছুটা কমিয়ে দিব। 5 মিনিট পর চলে এলাম। এবার একটু ভালো করে মিক্সড করে দিব। দেখতেই পাচ্ছেন পানিটা অনেক শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং আমি মাঝখানে একটু তেল দিয়ে দিব এবং আলুগুলো একটু সাইড করে রেখে দিব। তেলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে ফাটিয়ে দিব এবং সুন্দর করে মিক্সড করে দিব যাতে দানা দানা হয়। দেখতেই পাচ্ছেন আমি আলু এবং ডিম একসাথে মিক্সড করে দিয়েছি এবং সুন্দর একটা কালার এসেছে, ফ্লেভারটাও দারুণ ছড়াচ্ছে। তো ঠিক এই পর্যায়ে আমার রান্না শেষ হয়ে গেছে এবং আমি একটা পাত্রে ঢেলে নিব, পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লুক এসেছে আমার রেসিপিতে। এই রান্নাটি খুব অল্প সময়ের মধ্যে আপনি ঘরে করে নিতে পারেন। আর আপনি যদি রান্না করে থাকেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। খুব শীঘ্রই আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।